হ্যালো বাংলাদেশ রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মাশরাফির পর এবার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা। এই নিয়ে লাইভে এসে বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাইল সাকিব আল হাসান। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে আনন্দ মিছিল চলছে ছাত্র ও জনতার মাঝে। শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে বিজয় হলো ছাত্র ও জনতার। চলছে চারিদিকে বিজয় মিছিল, কেউ করছে আনন্দ মিছিল। বাংলার মানুষ আজ আর ঘরে নেই, বাংলার মানুষ সবাই আজ রাস্তায় নেমে এসেছে। খুশিতে মিষ্টি বিতরণ হচ্ছে পুরো বাংলাদেশে। এর মধ্য দিয়ে 1971 সালের পর আবারও একবার দেশকে স্বাধীন করল বাংলার জনগণ। বিদায় নিল স্বৈরাচার সরকার। বাংলাদেশের সেনাপ্রধান নিশ্চিত করে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে দেশ ছেড়ে পালিয়েছেন। তার বর্তমান ঠিকানা এখন ভারতে। তিনি সেখান থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেবেন। এর মাঝে আবারও প্রমাণ হলো আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। এরপর থেকে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তকারীরা। সেই তালিকায় যুক্ত হয় বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কেননা তিনি নড়াইল 2 আসন থেকে নির্বাচিত এমপি ছিলেন। তার বাসভবনে আগুন ও লুটপাট চালায় দুর্বৃত্তকারীরা। সেই তালিকায় এবার যুক্ত হলো আর এক ক্রিকেটারের নাম। তিনি হলেন সাকিব আল হাসান। এবার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। কানাডায় গ্লোবাল লিগ খেলার কারণে বর্তমানে তিনি দেশে নেই, তিনি কানাডায় অবস্থান করছেন। তাই তার বাড়িতে কেউ ছিল না, তার পরিবারের সবাই পালিয়েছে। তবে এক লাইভে এসে সাকিব আল হাসান বলেন, আমি আমার কর্মের জন্য সবার কাছে ভুল স্বীকার করছি, আমাকে সবাই ক্ষমা করে দিন। আমি জাতির সঙ্গে বেঈমানি করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সবাই আমাকে ক্ষমা করবেন। প্রিয় দর্শক, মাশরাফির পর এবার সাকিব আল হাসানের বাসায় আগুন। এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।